আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন। ইসলামে পৃথিবীর শ্রেষ্ঠতম সুর হলো আজান, যা কিয়ামত পর্যন্ত ওই সুরই শ্রেষ্ঠ থাকবে। ইসলামের মধ্যে সর্বপ্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে আজানের দায়িত্ব দিয়েছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের জন্য তিনি প্রাণের সবটুকু দরদ দিয়ে আবেগ ডালা সুরে আজান দিতেন। হ্যাঁ, ইনি সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহা সম্পর্কে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শবে মেরাজে যখন বেহেশতে ভ্রমণ করিতেছিলাম, তখন বেলালকে আমার আগে যাইতে দেখিলাম। তখন আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, হে বেলাল, তুমি দুনিয়ায় কোন আমল করিয়াছিলে, যাহার বরকতে আজ তোমাকে আমার আগে আগে চলিতে দেখিয়াছি? তদুপরি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজের বরকতে। অন্য একটি হাদিসের মধ্যে এই বিষয়ে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের শব্দ শুনেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতই না শ্রেষ্ঠ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী বংশের এবং তিনি আজান দেওয়ার সময় আশহাদু শব্দকে আসহাদু বলিতেন। আজানের মধ্যে সেই শব্দটা সঠিক উচ্চারিত হইত না। কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হইয়া বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজান শুনিয়া অন্য ধর্মাবলম্বীরা ঠাট্টা বিদ্রূপ করে। তাই আমাদের আরজ, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াজ্জিন পদ হতে অপসারিত করিয়া তদস্থলে অপর কোন যোগ্য ব্যক্তিকে নিয়োগ করুন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেশ, তোমাদের যাহা অভিমত তাহাই হোক। অতঃপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদ দিয়ে অপর একজন মুয়াজ্জিন নিয়োগ করা হইল। আর এদিকে সারা রাত ধরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আর থামেনি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন এবং বলেন, ইয়া আল্লাহ, আমি হাবশী গোলাম, তুমিই আমাকে বানিয়েছো। আমি কালো, সেটা তুমিই করেছো। আমার জবান তুতলা, সেই তো তুমিই করেছো। তা বলে সারা রাত কান্না করে আল্লাহর কাছে দোয়া করতেই থাকলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ক্রন্দনে আল্লাহর রহমতের জোশ উঠিয়া গেল। এদিকে নতুন মুয়াজ্জিন মাত্র 1 ওয়াক্ত নামাজের আজান দিয়েছিলেন। উহার পরক্ষণেই আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ হইতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসিয়া বলিলেন, আজ কি হইয়াছে? মসজিদে আজ আজান দেওয়া হয় নাই কেন? উত্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজান তো আজ খুব জোরে সুরে মহা আড়ম্বরে দেওয়া হইয়াছে। তাহাতে মুসল্লিগণ খুবই আনন্দিত হইয়াছে এবং আজানের ধ্বনিতে শয়তান ভাগিয়া গিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত জবাব শুনিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় বলিলেন, হযরত বেলাল যখন আজান দেন, তাহার আজানের আওয়াজ আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছিয়া যায়। আর খুদ আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে লইয়া আগ্রহের সহিত শুনিয়া থাকেন। যেহেতু আজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি শোনা যায় নাই, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিতে চেয়েছিলেন যে আজ কি মসজিদে আজান দেওয়া হয় নাই। ফেরেশতার মারফতে এই ব্যাপার জানিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে ডাকিয়া বিস্তারিত ঘটনা শুনাইলেন। অতঃপর পুনরায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নববীর মুয়াজ্জিন হিসাবে পুনরায় দায়িত্ব দিয়ে দিলেন এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল পর্যন্ত এই মহান দায়িত্ব পালন করে গেলেন। আল্লাহর কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কতই না শ্রেষ্ঠ যে শুধু 1 ওয়াক্ত আজান না দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ জানতে চেয়েছেন যে কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ আজান দেন নাই। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই কমেন্ট বক্সে একবার হলেও আমিন লিখে যাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।